শিবানন্দ কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কিন্তু কুকুরে কি কৃষ্ণ বলে? বলতে পারছে না। প্রভু আমি বলবো কি করে? ওই যে পরশমণির পরশ যেই না করেছে, কুকুরের চোখের জলটা প্রভুর চরণ ধৌত হয়ে গেল। আর কুকুরে হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলো, কৃষ্ণ 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 দর্শন করলো কুকুর কৃষ্ণ বলছে। শিবানন্দ গৌর চরণে এসে বললেন, গৌর হরি, কুকুরে কৃষ্ণ বলে, কুকুরে কৃষ্ণ বলে। কথাটা শুনে বলল, কি গো কৃষ্ণ বলেন? তুমি জানো না যে কুকুর তোমার বাড়িতে একাদশী পালন করলো, একাদশীতে অন্ন প্রসাদ দিলে গ্রহণ করলো না, যে প্রতিনিয়ত ভগবানের মহাপ্রসাদের সেবা করে, সে কি কোনোদিন আর এই কুকুর কুলে জন্ম নিয়ে থাকতে পারে? তাই তো আমার কৃপায় ভগবত প্রাপ্তি হয়ে গেল, ও চলে গেল আমার ধামে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কুকুর কুলে জন্ম নিয়ে বাবা তাদের যদি চৈতন্য হয়, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা মহাপ্রভু শেখাচ্ছে, এই তো এসে গেছো, আর একটু গেলে ভগবানের চরণ। তাই তোমার চৈতন্য মহাপ্রভু বারবার শিক্ষা দিচ্ছে, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ সাধন কর। আর কৃষ্ণ চরণ আশ্রয়ে যদি কেউ থাকতে পারে, তার কোনোদিন বিপদ হতে পারে না। যদি বলেন বাবা এই কথাটা আমি বলছি, বলে না, দেখেন প্রমাণ আছে বাবা। পঞ্চ পাণ্ডব বনবাসে কালে যখন দ্রৌপদী ওই যে জঙ্গলের পাতা গড়িয়ে শাকসিদ্ধ অন্ন পেত, তাই না, শাকসিদ্ধ অন্ন সেবা করত, তাহলে এই জায়গাটাই বাবা একটু মাথায় আসে না, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি দশা হয়? তাহলে কি আপনারা মনে করেন কোনদিন কৃষ্ণ ভক্ত বড় লোক হতে পারে? পারে? পারবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেদিন ঘর করবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন তিনতলা বাড়ি হাঁকাবে না। কৃষ্ণ ভক্ত যদি হয় প্রকৃত বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যেটা ভাগবতে সুদামা ঠাকুর হলো, মহাভারতে বিদুর হলো, রাজ সম্পত্তি থাকা সত্ত্বেও বিদুর সবকিছু ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। কেন গেল? বিদুর একটাই কথা বলেছিল, যেখানে নারীর সম্মান থাকে না সেইখানে তো বিদুর থাকবে না। সবকিছু ত্যাগ করে দিয়েছিল। দুর্যোধনকে বলেছিল, তোমরা শান্ত হও, তোমাদের এই উদ্ধত্তের জন্য একদিন না একদিন ঠিক পতন হবেই হবে। আর যেখানে বাড়ির কুলবধূকে সম্মান করা না হয় সেখানে তো এই বিদুর থাকবে না। সব ত্যাগ করে দিয়ে বাবা কৃষ্ণকে কলার খসা আর খুদন শাকসিদ্ধ সেবা দিল। তাহলে কত গরিব দেখেন। জমিদার লালা বাবু কি গো, রাজ ঐশ্বর্য ছিল থাকা সত্ত্বেও বা একটা কথায় সংসার থেকে বেরিয়ে গেল। এই সংসারে কিছু নাই। যেদিন সংসারের মায়া ত্যাগ করে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে একেবারে দিতে পারবে, সেদিন তোমার ভগবত কৃপা হবেই হবে। তাই গৌর হরি বল। তা যেদিন পঞ্চ পাণ্ডব বনবাস কালে বাবা সাগন্ন সেবা করেছিল,
আর মনে রাখবেন মা, একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আসবার কথা থাকে, কোনোদিন বাড়ির যে ঘরণী হয় তাকে কিন্তু কোনোদিন আগে আহার করতে নাই। সে যদি বেলা 4টেও বেজে যায়, অতিথি যদি ঘরে না আসে, তার জন্য তোমার 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? এটা শাস্ত্র বলছে, এটা নিয়ম। ঘরের অতিথি বাইরে থাকলে যতক্ষণ না আসে তুমি ঘরের ঘরণী হয়ে তুমি সেবা করতে পারো না। তা দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যতক্ষণ না দ্রৌপদী প্রসাদ পাবে, যতজন ভক্ত আসুক না কেন বাবা, কোনোদিন অন্যের অভাব পড়বে না। আশীর্বাদ রয়ে গেল। আশীর্বাদটা যখন রয়ে গেল, যেদিন বাবা পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে কোনো অতিথি নাই, দ্রৌপদী সেবা পেয়ে গেছে। আর যেই না দ্রৌপদী সেবা পেয়ে নিল, এইবার বাবা দুর্যোধন চক্রান্ত করে পাঠিয়েছিল 100 জন শিষ্য সমেত দুর্বাসা মুনিকে। আর যখনই পাঠালো দ্রৌপদীর কাছে যাও, এই সুযোগ তোমরা অভিশাপ দেবে যদি সেবা দিতে না পারো। যখনই বাবা দ্রৌপদীর কাছে এসেছে, ওই 100 জন শিষ্য নিয়ে দুর্বাসা এসে বলল, মা দ্রৌপদী, আমি তোর হাতের সেবা গ্রহণ করতে চাই। চমকে উঠল দ্রৌপদী, কারণ আজকে চা জোগাড় করেছিলাম হাড়িতে তো একটাও অন্য ব্যঞ্জন নাই, সবকিছু প্রসাদ পাওয়া হয়ে গেছে, কি করে সেবা দেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। দুর্বাসা মুনি বলল, শোন মা, আমি স্নানে যাচ্ছি, আর স্নান করে আমার 100 জন শিষ্যকে নিয়ে আসবো, আর তুই ততক্ষণে রান্না বান্না আমাদের জন্য তৈরি কর। আর দুর্বাসা মুনি বাবা এমনিতে তুই রাখি, হ্যাঁ বাবা ভোলানাথের একটা রূপ অংশ, সতী অনুসবার সন্তান। তো আজকে কি করেছে বাবা, এসে যেই না দাঁড়িয়েছে, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী চমকে উঠেছে বাবা। হাড়ি পোড়া উনান কাঠ কিচ্ছু নেই, কি দিয়ে সেবা হবে? এই জায়গাটা মায়েরা খুব শোনা দরকার, আপনাদের অনুভব করতে পারবেন। কিচ্ছুটি নেই, 100 জন শিষ্য আর দুর্বাসা এসেছে, সেবা দেবে কি? ওই যে বললাম, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন বিপদ হয়? কিন্তু একটাও অন্য ব্যঞ্জন কিচ্ছু নাই, উনান নাই, হাড়ি কোড়া নাই, তাহলে রান্নাটা হবে কি করে? দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখারে ওরে আগে একেবারে কৃপা করে, একেবারে করুণা করে তুই একেবারে দর্শন দে। ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো, আর কৃষ্ণ আমার দ্রৌপদীকে সখী বলে ডাকতো। তা যেই না সখী ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার সখা কৃষ্ণ এসে হাজির। কি বাবা সখী, এ সময় হঠাৎ তুমি আমায় ডেকেছো কেন? ভগবান কিন্তু জানে যে ভক্ত কেন ডেকেছে, সেটা কি জানে না? সব জানে। তা ভগবান চালাকি করে বলছে, সখী পরে শুনবো, তোমার কথা পরে শুনবো, এখন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে তোমার কথা না, আমি তোমার কথা আগে শুনবো না, তুমি আগে আমার কথা শুনবে। আমার খিদে পেয়েছে, তুমি খাবার ব্যবস্থা করো। সখা আমি যদি না বলি তো তুমি জানবে কি করে? কৃষ্ণ বলছে, ঠিক আছে বেশ, বলো সখী কি বলতে চাও? সখা তুমি যে আমার কাছে খেতে চাইছো, বলো না, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? আমার ঘরে যে অন্ন ব্যঞ্জন পড়েছিল সবে যে খাওয়া হয়ে গেল, আর যে কিছু নাই। আমার দুয়ারে 100 জন শিষ্য দুর্বাসা এসেছে, স্নানে গেছে, স্নান করে আন্নেশ্বরী এক্ষুনি সেবায় আসবে, বলে দাও সখা আমি তাদের কি দিয়ে সেবা দেব? ওই জন্য তুমি তোমায় ডেকেছি, তুমি এসে আমার কাছে খেতে চাইছো, বলো তুমি কেন খেতে চাইছো আমার কাছে, আমি কি দেব? ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত অধৈর্য হও, আগে শান্ত হও, শান্ত হও, আমি আছি তো, তোমার চিন্তা কিসের?
আচ্ছা সখী, আজকের কি প্রসাদ পেয়েছো? বলে কেন, আজকের আমি একটু ওই অন্ন আর শাক সিদ্ধ, আর কিছু পাইনি। না সখা, আর কিছু জোটেই রে, তো পাবো কি করে? ঠিক আছে, আচ্ছা সখা, আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে দেব কি করে? সখী একেবারে হাঁড়িটা করে দেখো, একটাও কিছু পড়েনি। সখা তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ? বলছি তো কিছু নেই, তোমাকে কি দেব? আরে বাবা দেখো না কি আছে। এইবার ভগবান আমার হাঁড়িটা খুলে যেই না করুণার হাতটা দিয়ে যখনই একটা অন্ন তুলে নিয়ে ভগবান মনে মনে বললেন, সখী গো, যে আমার চরণে দেহ মনে প্রাণ সরে দেয়, যে আমার বলতে জীবনে আর কিছু না রাখে, যে একেবারে মতো আত্মসমর্পণ করে দেয়, আমি যে তাকে চরণে ছাড়া সাজা করি না, যে জন কৃষ্ণ ছাড়া, যে জন কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আমি যা জানি সেই ভক্তে আমি চরণ ছড় নানা করে যেই না অন্নটাই আমার ভগবান হাতে নিয়ে, আরে যেই না আমার ওই ভগবান মুখে দিয়েছে, আর মুখে দিয়ে বাবা ভগবান কি করে দেখো তুলেছে, আর যেই না একটাই অন্ন হাড়িতে লেগেছিল ওইটা কৃষ্ণ সেবা করেছে, আর ওই যে ঢেকুরটা তুললো সবটা গিয়ে লাগলো কোথায় বাবা? সেই যে 100 জন শিষ্য আর দুর্বাসা স্নান করে আন্নিকে বসেছিল, আর সব আন্নিকে বসে বাবা এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, ওইদিকে সবকটার উদর ভর্তি হয়ে গেল। তাহলে জগৎকে ভগবান দেখালো, আমি যদি মনে করি পৃথিবী লয়ে প্রলয় করতে পারি, কে বলে ভগবান নাই? যে বলে ভগবান নাই বাবা তার কাছে ভগবান নাই। একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে, আর এদিকে পাণ্ডবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চিন্তায় পড়ে গেছে, উনান নাই, হাড়ি পোড়া নাই, রান্নাও হয়নি, কিন্তু বাবা এক জায়গা থেকে মন দ্বিতীয় জায়গায় যায়। সেটা কি গো? কৃষ্ণ চরণ ছাড়া তারা আর কিছু জানে না। মনে রেখো বাবা, যদি তুমি বিপদে পড়ো, লোকের কাছে বললে বাবা লোক তোমায় হাসির পাত্র তৈরি করবে। বিপদে যদি তুমি পড়ো, ভুল করে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু বলো না, বলতে যদি হয় আমার ওই মন্দিরে ছেলেটাকে বলবো, কারণ সবকিছু করার মালিক উনি। পৃথিবীতে যা যা কিছু ঘটে বাবা, একটা পাতা যদি নড়ে সবটাই আমার ভগবান করে দেয়। তাহলে যদি কারোর কোনো জীবনে দুর্ঘটনা ঘটে সেটা আমার ভগবানকে জানাও, সেই পারে একমাত্র তোমাকে সঠিক রাস্তা দেখাবে। আর মানুষের কাছে বললে মানুষ হাসির পাত্র হয়ে যাবে, তা পঞ্চ পাণ্ডব সর্বদা তাদের দেহ মন প্রাণটা গোবিন্দ চরণ।
মানে খেতে বসতে উঠতে চলতে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানতো না, তাই তো একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর যখন উদর ভর্তি হয়ে গেল বাবা, এইদিকে কি করেছে, পঞ্চ পাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি এক্ষুনি অভিশাপ দেয়। এইবার আন্নিক থেকে 100 জনার দুর্বাসা উঠে যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বসেছে। হে যুধিষ্ঠির মহারাজ, কৃপা করে করুণা করে আমরা যে রন্ধন করতে বলে এলাম দ্রৌপদীকে ক্ষমা করে দাও। জানি না কোথা থেকে কি হলো, উদর এত ভর্তি হয়ে গেল, বারে বারে ঢেকুর উঠছে, আর কিছু প্রসাদ পেতে পারবো না। আজকে দিনটা ক্ষমা করে দাও, অন্য একটা দিন এসে আমরা দ্রৌপদীর হাতে রন্ধন সেবা করে যাব। পঞ্চ পাণ্ডব যেই না কথাটা শুনেছে, ছুটতে ছুটতে কৃষ্ণ চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তুই নাকি ভক্তিতে মনে রাখবেন বাবা, সময় থাকতে থাকতে তার চরণটা ধরো, যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বাবা অসময়ে তার চরণ ধরো। হ্যাঁ, সময় থাকতে ধরো, আর অসময়ে যদি ধরো তাহলে বাবা আমাদের দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। কিরকম? এই যে বাবা আপনারা যারা গীতা পড়েন, ভাগবত পড়েন, তারা জানবেন সঞ্জয় দিব্য নয়ন পেয়েছিল বাবা। আর দিব্য নয়নে বাবা যা যা কিছু কুরুক্ষেত্রের মাঠে হতো সবটাই কিন্তু সঞ্জয় দিব্য নয়নে দেখতে পেত, আর দেখতে পেয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। একেবারে গীতার প্রথমেই রয়েছে বাবা, তাই না? তা সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বলছে, দুর্যোধনের গদার আঘাতে, হরি বল, ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। ভীমে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে। এই একটা কথা বাবা ধৃতরাষ্ট্রকে বলছে। আর বলেন তো বাবা, যদি পুত্রের মৃত্যু সংবাদ কোনো বাবা পায়, সে বাবা কি আর বাবা থাকে? হ্যাঁ, ভিতরটা চলে যাচ্ছে ধৃতরাষ্ট্রের, কিন্তু বাইরেটা শান্ত ভাব। কেন? অন্ধ তো, চোখে দেখতে পাই না। মানে বাইরে দেখলে মনে হবে খুব শান্ত, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের দাবানলটা জ্বলছে। এমন সময় রাগের মাথায় রেগে গিয়ে বিদুরকে ডেকেছে, বিদুর, বিদুর, আমায় ডাকছি? বিদুর, তুমি একবার মধ্যম পাণ্ডব ভীমকে ডেকে দাও তো। যেই না বলেছে ভীমকে ডেকে দাও, তা বিদুর খবর দিয়েছে পঞ্চ পাণ্ডব চলে এসেছে। যুধিষ্ঠির প্রণাম করেছে জ্যাঠামশাইকে। তা অন্ধ তো সর্বাঙ্গে হাত বুলিয়ে দিয়েছে। আমি তো যুধিষ্ঠিরকে ডাকিনি, আমি ডেকেছি ভীমকে, ভীমকে ডেকে দাও। তা পাশে ছিল বাবা ভীম, সবে প্রণাম করতে যাবে। আজ চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ ঠেলা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। আর সরিয়ে দিয়ে বাবা কিরকম চালাক দেখেন আমার ভগবান, একটা ভীম দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বাবা ভিতরে যে আগুনটা জ্বলছে পুত্র শোকের দাবানল, আর ওই আগুনে জর্জরিত হয়ে একেবারে ভীমকে বুকে জড়িয়ে ধরে। মানে লোক দেখতে পাচ্ছে আদর করছে, কিন্তু ওটা আদর নয়, এমন বুকে চেপে ধরেছে বাবা ধুলোর মতো বুড়ো হয়ে গেছে। তাহলে এই জায়গাটা বাবা একটু অনুভব করতে পারছেন দুর্যোধনের ওই ধৃতরাষ্ট্রের বাবা শরীরে কত ক্ষমতা ছিল, কত বল ছিল। 10,000 হাতির ক্ষমতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে। একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে নামতো বাবা, কোনোদিন 5 জন জয়ী হতে পারত না। তা আগে থেকে তো ভগবান সিস্টেম করে বাবা যার জন্য অন্ধ করে বসিয়ে রেখেছে, কিন্তু শরীরের ক্ষমতা 10,000 হাতির বল। তাই এবার ভীমকে বুকে ধরে এমন আদর করেছে বাবা, সে ধুলো হয়ে গেছে। এই জায়গাটা বাবা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়। প্রত্যেকটা মানুষ
মানুষ, আমরা মনুষ্য জীবনে আছি তো, পাপ ফেললেই অপরাধ, অপরাধ না? আর দেখবেন কোন কোন মানুষ ভুল বশত ভুল করে একটা অন্যায় করে ফেলে, ভুল বশত একটা অপরাধ করে ফেলে। হয়তো বাবা ওটা কথাটা বলা উচিত নয়, কথাটা আমি ঠিক করিনি বা ঠিক বলিনি, কিন্তু বাবা রাগের মাথায় বলে ফেলেছি। অনেকে আছে না বাবা, বলে ফেলে না রাগের মাথায় একটা কথা। কিন্তু মনে রেখো, রাগের মাথায় যে কথা বলে দেয়, সেই কথা যদি পরক্ষণে বাবা নিজে অনুতপ্ত হয়, মানে আমি যে কাজটা করেছি ভুল করেছি, আমি যে কাজটা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি বাবা নিজে নিজে অনুতপ্ত হয়, তাহলে বাবা ভগবান বলছে সেই পাপীকে জীবনে আমি অপরাধী বলে গণ্য করি না। মানে যে অন্যায় করে ক্ষমা চাইতে চায়, যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, যদি বলতে পারি। আজকে ধৃতরাষ্ট্র যেই না ভীমকে মেরে দিয়েছে, মারার পরেই বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে। কেন? ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধার্মিক ছিল না, আর পঞ্চপাণ্ডবরা ধার্মিক ছিল, তাই তো আমি 100 ছেলের বাবা হয়েও আজকের বাবা নয়। বাবা হয়েছে কিন্তু বাবা নয়, কারণ আমার ছেলেটা সব অধার্মিক, কেউ ধর্মের পথে ছিল না। তা যখন কাঁদছে, যখন কাঁদছে বাবা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে, আমার অন্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বিশ্বাস কর, আমি কিন্তু ভীমকে মারতে চাইনি, রাগের মাথায় আমি একটু মেরে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর আমি মন থেকে মানতে চাই। অজেঠু, কে বললো তোমায় তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন নিধন করা যায় না। কি গো, ভগবান গীতায় অর্জুনকে বলেছিল না, দেহ পতন হয়, এই আত্মার কোনোদিন পতন হয় না। মিছাই শোক করছো, বৃথাই শোক করছো। কিসের জন্য তোমার এত শোক? তোমাকে অস্ত্র ধরতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেটাই বাবা ভগবানের মুখস্থিত বাণী গীতার সৃষ্টি হয়ে গেল, তাহলে আজকের দেহের পতন হয়, আত্মার নয়। তামদা ধৃতরাষ্ট্রকে বলছে, জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না, কে বলেছে তুমি ভীমকে মেরেছো? ভীমকে মারোনি। বলে কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি। বলে না, ভুল করছো, নিজের হাতে তুমি মারোনি। দেখবে ভীম, এইবারে কৃষ্ণ মনে মনে বলছে, জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না, এই পৃথিবীতে যদি ভক্তের মনের ভিতরে কিছু জাগে, সেটা সবার আগে আমি ছাড়া কেউ জানে না। কি বাবা, এতজন ভক্ত বসে আছে, কার মনের ভিতরে কি চলছে আমি কি মনের ভিতরে ঢুকলাম? আমি কি থরি কিছু জানতে পারবো? পারবো না। তাহলে জানবে কে? যে জগন্নাথ আমার বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী বসে আছে। কি গো, ও বেটার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকের কি করেছে বাবা ভগবান বুঝতে পেরে গেছে, জ্যাঠামশাই এটা করবে। আর যার জন্য আগে থেকে বাড়িতে বাবা একটা লোহার ভীম তৈরি করেছে। যখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান ওই লোহার ভীমটাকে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়ে, আর যেই সামনে দিয়েছে বাবা এমন করে ধৃতরাষ্ট্র বুকে ধরেছে, একেবারে ধুলোর মতো চেপে ধরে গুঁড়ো করে দিয়ে, অজেঠু তুমি মারোনি ভীমকে। মারিনি ভীম কই, দেখবে দেখাচ্ছি। এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে, সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, দেখে না ভীম দাঁড়ায় আছে। তখনই কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ আমি এতদিন বুঝতে পারি না, আজ আমি বুঝে ফেললাম, আজ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে তুই আছিস বলে ওদের নিধন হয় না। ও কৃষ্ণ, একটা জিনিস চাইবো বাবা, তুই দিদি। মায়েরা চাওয়াটা শিখে নাও, যদি কোনোদিন ভগবানের কাছে এইরকম চাইতে পারো তাহলে কাজ হয়ে যাবে। ধৃতরাষ্ট্র চেয়েছিল বাবা, সময় চাইনি অসময়। কৃষ্ণ
মানে যখন শতপুত্র নিধন হয়ে গেল তখন চেয়েছিল একটা জিনিস চাইবো তুই দিবি। কি চাও জ্যাঠামশাই? বলো তুমি আমায় জেঠো, বলো কৃষ্ণ রে আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখতে চাও, মানুষজন দেখবে বলে না কৃষ্ণ একেবারে কৃপা করে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ একবারে দেখতে চাও। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ আছে একবার ওই রূপটাই আমি দর্শন করব। ঠিক আছে জেঠু দিচ্ছি। করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, আর যেই না পরশ করেছে ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দেখলো আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। কৃষ্ণ আর একটা জিনিস আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার চাইছো, একটা চাওয়া ঠিক নয় জেঠু। আচ্ছা ঠিক আছে আর একটা চাইবো, আমি কথা দিচ্ছি জীবনে আর চাইবো না। আর একটা জিনিস দে। বলো জেঠু কি? দে দে আমার অন্ধ ঘরে দে তাই বলে করিব অন্ধ করে ওঠেছে নয়নে অন্ধ করে কৃষ্ণ আমায় অন্ধ করে দে। ও জেঠু তুমি তো চোখ চাইলে, আমি চোখ দিলাম, আবার চোখ নিয়ে বলছো আবার বলছো অন্ধ করে দিতে কেন? কৃষ্ণ এই পাচ্ছে কি নয়নে যদি কেউ একবার কৃষ্ণ দেখে ফেলে তারই তো জীবনে আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোরে চরণে নিবেদন শেষ বেলার মতো আমায় অন্ধ করে দেই। যে চোখে আমি তোকে দেখে ফেলেছি এই চোখে যেন জীবনে আর কাউকে দেখতে না হয়, এই মনে যেন আর কাউকে দিতে না হয়। কৃষ্ণ রে শেষের দিনে তোর চরণে আমার নিবেদন। সময়ে থাকতে থাকতে তোরে বুঝতে পারলাম না, আরে অসময়ে যখন এসে দাঁড়িয়ে গেলাম ওরে কৃষ্ণ যেন ছাড়া করে করিস না আমি যে ওই চরণ আমি যে ওই চরণে বড়ই অভিলাষী কৃষ্ণ কৃষ্ণ রে
কৃষ্ণ আমায় আর আমি তোর কাছে কিছু চাই না, ছাড়া করো কৃষ্ণ নিতাই গৌর হরিবল 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 হরিবল। তোরি ওই চরণে আমারই যে গুলি জানা হোক না কেন যেন প্রতি জন্মে জন্মে তোরে ওই রাত তোরে রাত চরণে ওই চরণে ওরে কৃষ্ণ শুনেছি তুই নাকি হকেতে হকেতে ভগবান তোরে ওই চরণে ওই চরণে জন্মে জন্মে আমার নদী নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল 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 এই জন্মে তোর চরণে নিবেদন করে রাখলাম তোর চরণে ছাড়া করি করে অনেক কৃষ্ণ রে